আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান আজকে চলে আসলাম আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। এবং এই টপিকটা নিয়ে আমাকে প্রচুর মানুষ ফেসবুকে কমেন্ট করেন, তারপর প্রচুর মানুষ আমাকে ইনবক্স করেন এবং ইউটিউবের আমার কমেন্টেও অনেকেই করেন আর কি। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা তুলে ধরবো, যে টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সার্বিয়া থেকে ইতালি বা ফ্রান্স বা এইগুলোতে কিভাবে ঢুকবেন, বা আপনার কত টাকা খরচ আসবে যদি আপনি সার্বিয়া থেকে ইতালি ঢুকতে চান, কিভাবে ঢুকবেন, কোন উপায়ে, টাকা লাগবে কিনা, কি পরিমাণ টাকা খরচ হবে, পুলিশ ধরবে কিনা, পুলিশ ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে কিনা, আর গেমের যে টাকাগুলা এগুলা কেমনে দিবেন না দিবেন, বা কিভাবে কি প্রসেস করতে হবে, কতদিন সময় লাগে, ট্যাক্সি না পায়ে হাঁটার গেম, বা কিভাবে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। সো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সারা ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, অনেক কিছু জানতে পারবেন। প্রথম অবস্থায় বলি, আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়াতে যান, সার্বিয়াতে যাওয়ার পর যদি আপনার যদি ইচ্ছা হয় যে আপনি সার্বিয়াতে স্টে করবেন না, আপনি সার্বিয়া থেকে চলে যাবেন। সো চলে যাইতে হলে আপনি অনেকেই প্রশ্ন করেন যে ইমরান ভাই, সার্বিয়া থেকে আসলে চলে যাওয়া যায় কিনা। প্রথম যে প্রশ্নটা, সার্বিয়া থেকে আমরা মুভ করতে পারবো কিনা। আপনাদের যারা বাংলাদেশ থেকে বাইদের এই বিষয়গুলো নিয়ে অনেকেই চিন্তিত, আপনাদেরকে বলি, আপনি সার্বিয়া থেকে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা না। আপনি সার্বিয়া থেকে ইতালি মুভ করতে পারবেন, ফ্রান্সে মুভ করতে পারবেন, স্পেনে মুভ করতে পারবেন, জার্মানিতেও মুভ করতে পারবেন, যে কোনো দেশেও আপনি মুভ করতে পারবেন বৈধ এবং অবৈধভাবে। সো অবৈধভাবে যে মুভ করার বা গেম মারার যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আমি প্রচুর কমেন্ট পাইছি। তো আমি গেমকে প্রমোট করতেছি না, কিন্তু কিছু ভাইদের প্রশ্নের আলোকে এবং তারা আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটা মেক করতেছি। আমি সবসময় বলি, আপনারা সার্বিয়া থেকে বৈধভাবে আসা ট্রাই করুন, মিনিমাম 6 মান্থ কোম্পানিতে কাজ করুন, কাজ করার পর তারপর আপনারা বৈধ অথবা অবৈধভাবে যে কোনো এতে আপনারা ট্রাই করুন। এতে করে আমাদের বাংলাদেশি ভাইদের ইন ফিউচারে সার্বিয়াতে আসার জন্য সুযোগ সুবিধা আরও বাড়বে। তো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসেন যে ইমরান ভাই, সার্বিয়া থেকে ইতালি যাইতে হলে আমার কয়টা দেশ পাড়ি দিয়ে যাইতে হবে, এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন বা আপনাকে জানতে হবে। দেখেন, সার্বিয়া থেকে যদি প্রথম অবস্থায় আপনি যদি ইতালিতে যাইতে চান, আপনি যে কয়টা দেশ পাড়ি দিবেন সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে প্রথমে আপনি বসনিয়া ঢুকবেন, বসনিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়া ঢুকাবে, ক্রোয়েশিয়া থেকে আপনাকে স্লোভেনিয়া ঢুকাবে, স্লোভেনিয়া থেকে আপনাকে ইতালি ঢুকাবে। এই হচ্ছে সার্বিয়া থেকে ইতালিতে গেম মারার যে দেশটা, কয়টা দেশ আপনি পাড়ি দিবেন সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে ইমরান ভাই, এই যে সার্বিয়া থেকে যে ইতালি যাব, সার্বিয়া থেকে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমার কতদিন সময় লাগতে পারে এবং কি পরিমাণ টাকা লাগবে সেটা যদি একটু ক্লেরিফাই করতেন। এটা নিয়ে অনেক ভাইয়েরা কিন্তু প্রশ্ন করেন। আপনারা যারা সার্বিয়া থেকে ইতালিতে যেতে চাচ্ছেন, আপনারা কয় ধরনের গেম করতে পারবেন সেটা আগে জানতে হবে। সার্বিয়া থেকে ইতালি যদি আপনারা যাইতে চান, আপনারা 2 ধরনের গেম মারতে পারবেন বা গেম দিতে পারবেন। 2 ধরনের গেম কি কি, সেটা হচ্ছে যে আপনারা চাইলে পায়ে হাঁটার গেম দিতে পারবেন, আপনারা চাইলে ট্যাক্সি গেমও করে যাইতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে পায়ে হাঁটার গেমটা কী ভাই, আর ট্যাক্সি গেমটা কি, সেটা আমাদেরকে একটু বলেন। পায়ে হাঁটার গেম হচ্ছে ম্যাক্সিমাম রাস্তাগুলা, যেমন এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড় অঞ্চল যা কিছু আছে এইগুলো আপনাকে হাঁটাইয়া নিবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আপনাকে হাঁটাইয়া দিবে। কিছু জায়গাগুলোকে আপনাকে ট্যাক্সিতে করাবে, বাকি প্রসেসটা সম্পূর্ণটাই আপনাকে হাঁটার উপরেই থাকতে হবে। ম্যাক্সিমাম জায়গাগুলো আপনাকে হাঁটতে হবে, এটাই হচ্ছে হাঁটার গেম, অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণ জায়গা আপনাকে হাঁটতে হবে। তবে এই জায়গাতে একেবারেই যে আপনাকে সব জিনিস মানে প্রতিদিন আপনাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে, জিনিসটা কিন্তু এমনটা না। আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাকে কিছু জায়গাতে আপনাকে ট্যাক্সি দিয়ে নেওয়া হবে, তবে ম্যাক্সিমাম জায়গাগুলোকে হাঁটার গেম দেওয়া হবে। এবং হাঁটার গেমে কষ্ট আছে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। হাঁটার গেমে প্রচুর কষ্ট আছে, আপনাকে প্রচুর কষ্ট করতে হবে এবং প্রচুর সময় লাগবে। এখন আসেন যে ট্যাক্সি গেমগুলো কি ভাই, ট্যাক্সি গেমে কি একেবারেই আমাদেরকে হাঁটাবে না, নাকি একেবারেই আমাদেরকে মানে ট্যাক্সিতেই একেবারে ইতালিতে একদিনে পাঠিয়ে দিবে। ট্যাক্সি গেম হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম জায়গাগুলো ট্যাক্সি দিয়ে পার করাবে, তবে ট্যাক্সি গেমে আমরা মনে করি যে আমাদেরকে হাঁটতে হয় না, বা দালাল অনেক আছে বলবে যে হাঁটার প্রয়োজন নাই, কিন্তু এইগুলা মিথ্যা। আপনাকে কিছু কিছু জায়গাতে আবার ট্যাক্সি গেমেও আপনাকে হাঁটতে হবে, বুঝতে পারছেন। তবে ট্যাক্সি গেম এবং হাঁটার গেম কোনটাতে খরচ বেশি সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। ট্যাক্সি গেমে
খরচের পরিমাণ বেশি, হাঁটার গেমে খরচের পরিমাণ কম। আপনি হাঁটার গেম 2000 ইউরোতেও দিতে পারবেন, 2500 ইউরোতেও দিতে পারবেন। ট্যাক্সি গেমও আপনার 2500 ইউরো, 3000 ইউরো, 3500 ইউরো লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে আসবেন, কাকে দিয়ে মানে আপনি এই গেমের কন্ট্রাক্ট করবেন, তাদের উপরে ডিপেন্ড করতেছে সে আপনার কাছ থেকে কত টাকা নিবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ট্যাক্সি গেমে আপনারা 2500 থেকে 3500 ইউরো আপনার কস্ট হতে পারে। কেউ কম নিবে, কেউ বেশি নিবে ভাই। এটা হচ্ছে মানে যারা কাজ করবে তাদের ব্যক্তিগত বিষয় এবং আপনি যার মাধ্যমে কন্ট্রাক্ট করবেন তাদের বিষয়। তবে আমি বলবো টাকা 2 টাকা বেশি লাগাও, অথেন্টিক মানুষ এবং ভালো মানুষ খুঁজেই আপনারা এই পথে পাড়ি দিবেন, কারণ এইটা হচ্ছে খুবই একটা রিস্কি মানে পথ। সো এই পথে পাড়ি দিতে হলে আপনাকে বুঝে শুনে ওইভাবে ওইসব মানুষ দেখেই আপনাকে পাড়ি দিতে হবে। এখন আসেন, আবারও রিকোয়েস্ট করবো ভাই, দেখেন বৃষ্টির মধ্যে আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনার কাছ থেকে আমি ডিজার্ভ করি, কারণ এই বৃষ্টির মধ্যে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, আপনারা আমার ভয়েসটাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না বা দেখতেই পাচ্ছেন, মানে বাতাসের যে সাউন্ড কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডায় কাঁপতেছি। তারপরেও মানুষের রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটা মেক করতেছি। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হয়ে যাবেন। এগুলো ইতালির ছোট্ট একটা গ্রাম, আপনারা দেখতেই পাচ্ছেন, যারা পুরাতন তারা তো জানেনই। এখন আসেন যে ইমরান ভাই, এই প্রসেসিংটা, গেম মারার প্রসেসিংটা আমার সময় কতদিন লাগবে? আমি যদি পায়ে হাঁটার গেমে যাই আমার সময় কত? পায়ে হাঁটার গেম যদি আপনি দেন আপনার প্রায় 20 দিনের মতো সময় লেগে যেতে পারে। আপনি যদি ট্যাক্সি গেম করেন আপনার 5 থেকে 6 দিন, মানে 1 সপ্তাহের ভিতরে আপনার গেম সাকসেস হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে ইমরান ভাই, এই যে গেম দিব, যদি গেম দেওয়ার পর যদি আমাদেরকে পুলিশ ধরে, আমরা পুলিশ ধরলে আমরা কি করব, বা পুলিশ ধরলে আমাদের দেশে পাঠাবে কিনা? দেখেন এই বিষয়ে আপনাদেরকে বলি, আপনাদের যদি পুলিশ ধরে, যেমন আপনি যখন সার্বিয়া থেকে বসনিয়াতে গেম দেওয়াবে দালালরা, যখন আপনাকে পুলিশ ধরবে, যদি পুলিশ ধরে আপনাকে আবার সার্বিয়াতে পাঠাবে, কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠাবে না। সো এটা নিয়ে যারা চিন্তা করছেন তারা কখনো করেন না। এখন আসেন আরেকটা জিনিস, যে ইমরান ভাই সার্বিয়া থেকে যাওয়ার পর যদি কোনো দেশে পুলিশ ধরে আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট করবে কিনা বা আমাদেরকে মারবে কিনা, সে জিনিসটা একটু যদি বলতেন। আপনারা সার্বিয়া থেকে গেম দিলে, আপনারা ট্যাক্সি অথবা পায়ে হাঁটার গেম, যেই গেমটাই দেন না কেন, যদি আপনাদেরকে ক্রোয়েশিয়াতে পুলিশ ধরে তাহলে একটু হয়তো আপনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে ফিজিক্যালি, কিন্তু সার্বিয়া থেকে বসনিয়া বা স্লোভেনিয়ার বর্ডারে এইগুলাতে পুলিশ ধরলে কোনো কিছু করে না বা মারে উড়ে না, কিন্তু ক্রোয়েশিয়ার বর্ডারে যদি আপনাকে ক্রোয়েশিয়ান পুলিশ ধরে তাহলে আপনাকে একটু হয়তো মারতে পারে, স্বাভাবিক। এগুলো তেমন একটা আপনাকে যে প্রাণে মেরে ফেলবে এই জিনিসটা না। আবার অনেকে মনে করতে পারেন যে আপনাকে জানে মেরে দিবে, আসলে আপনাকে প্রাণে মারবে না, হয়তো একটু টাচ করতে পারে বা একটু আপনাকে মারতে পারে, স্বাভাবিক। যেমনটা আগে অনেকেই কিন্তু ক্রোয়েশিয়ান পুলিশের হাতে কিন্তু মাইর খেয়েছেন। তো যারা বলছেন যে সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত আসার যে প্রক্রিয়াটা, সেটাতে কোন দেশে রিস্ক থাকতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র একমাত্র ক্রোয়েশিয়াতে আপনার রিস্ক থাকতেই পারে, স্বাভাবিক। একটু রিস্ক থাকবে ক্রোয়েশিয়াতে। এখন আপনি যদি সার্বিয়া থেকে বসনিয়া থেকে ক্রোয়েশিয়াতে কোনো রকমভাবে ক্রোয়েশিয়ার জাগরেবে চলে আসতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি ইতালিতে চলে আসবেন। এবং ট্যাক্সি গেমের এই প্রসেসিংটা আপনার সময় লাগবে, সপ্তাহখানেক সময় লাগবে। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আপনার সাথে অনেকেই জিজ্ঞেস করেন, ইমরান ভাই পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এইগুলো আমরা সাথে রাখবো কিনা যদি আমরা সার্বিয়া থেকে ইতালি গেম দিতে চাই? আপনার সাথে কোনো ধরনের ডকুমেন্টস আপনারা রাখবেন না। ইভেন মোবাইলেও যদি আপনাদের কোনো কিছু ডকুমেন্টস থাকে, সব কিছু আপনারা আনইনস্টল করে ফেলবেন এবং আপনাদের হাতে পাসপোর্ট রাখবেন না। পাসপোর্ট কারো কাছে সার্বিয়াতে রাইখে আসবেন, অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদের কাছে আগে ডিএচএল করে আপনি ইতালি বা ফ্রান্সে পাঠিয়ে দেন। এটা হচ্ছে আপনার জন্য উত্তম। আপনারা কখনো কোনো ধরনের ডকুমেন্টস আপনাদের সাথে রাখবেন না। এটা মোটামুটি সব দালালরাই আপনাকে বলবে পাসপোর্ট রাখতে হবে না। তারপরেও আমি আপনাদেরকে সচেতন করলাম, যদি এই লাইনে আপনারা আসেন তাহলে কখনোই পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা যত ধরনের প্রমাণপত্র আছে এইগুলো আপনারা সাথে রাখবেন না। এইগুলো রাখলে আপনারা প্রবলেমের মধ্যে পড়তে পারেন। এখন আসেন যে ইমরান ভাই, এই যে সার্বিয়া থেকে ইতালি আসার প্রক্রিয়াটা, এটা 7 দিনে প্রসেস হবে। এই যে টাকাটা দিতে হবে আমার দালালকে, এই টাকাটা কিভাবে দিতে হয়, এটা কিভাবে কন্ট্রাক্ট করতে হয়, সেটা যদি একটু বলতেন। আমার তো ভাই এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই। আগে কি টাকা দিতে হবে, বা এই যে দেখেন
আপনি যদি ধরেন দালালের সাথে 3 লক্ষ টাকা কন্ট্রাক্ট করেন, আপনারা যে কোনো একটা জায়গাতে মিডিল করতে হবে। ধরেন আপনার দালাল যদি কেউ আপনার সাথে যদি কেউ ইতালি কারোর সাথে বা কোনো দালাল বা যারাই কাজ করে এই লাইনে তাদের সাথে যদি আপনি কন্ট্রাক্ট করেন, তাহলে তারা আপনাকে বলবে ইতালিতে আপনাকে টাকাগুলো মিডিয়া করার জন্য, অর্থাৎ মিডিলে রাখার জন্য। আপনার কেউ ইতালিতে থাকবে, দালালের কেউ থাকবে, তারা একসাথে একটা জায়গাতে বা একটা স্থানীয় যে কোনো বাংলাদেশি দোকানের মধ্যে মিডিল করতে হয় এই টাকাগুলোকে। সো মিডিল করার পর আপনি যখন ইতালিতে চলে আসবেন তখন আপনার কাছ থেকে এই মিডিল থেকে টাকা উঠানো হবে। এই জিনিসটা করা হয় যাতে আপনিও সেফ থাকেন, যে দালাল কন্ট্রাক্ট করবে উনিও যাতে সেফ থাকে। তবে ম্যাক্সিমাম গেমগুলো, যেমন আপনি যখন সার্বিয়া থেকে বসনিয়া যাবেন, তখন বসনিয়া যাওয়ার পর একটা টাকা আপনার কাছ থেকে দালাল নিয়ে নিবে। অর্থাৎ কোনো দালাল এইভাবে কন্ট্রাক্ট করে যে এক দেশে যাবেন ওই দেশের টাকা দিবেন, আরেক দেশে যাবেন ওই দেশের টাকা এইভাবে দিবেন। এইভাবে ম্যাক্সিমামই কন্ট্রাক্ট করা হয় এই লাইনে। আর যে মিডিলের আইকা যে ইতালি আসার পর যে এগুলো খুব কম সংখ্যক দালাল করে, তবে ম্যাক্সিমামই করা হয়। যেমন ইতালিতে মানে আপনি এক দেশ থেকে আরেক দেশে গেছেন, তো ওখান থেকে 500 ইউরো তুলবে, আবার আরেক দেশে করছেন ওইখান থেকে। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ইমরান ভাই এইভাবে কেন করে দালাল, মানে এক দেশ থেকে আরেক দেশে যে আমাদের মানে টাকা যে 500-1000 ইউরো নেয়, এটা কেন? কারণ এই লাইনে গেম দিতে হলে ট্যাক্সি লাগাইতে হয়। অর্থাৎ এই যে বর্ডারগুলো দেখবেন, এই যেমন পাহাড় অঞ্চলের মধ্যে বর্ডারের মধ্যে আপনাকে ট্যাক্সি লাগাইতে হয় এবং ট্যাক্সি ড্রাইভারদেরকে আগেই টাকা দিতে হয়। আমি নিজেই লন্ডন থেকে গেম দিয়ে আসছিলাম ফ্রান্সে। তো আমি যখন আসছি আমি নিজেই আগে টাকা দিছি, তারপর লরির মাধ্যমে রোমানিয়ান একজন ড্রাইভারকে প্রায় খামের মধ্যে প্রায় 3500 পাউন্ডস বা 4000 পাউন্ডসের সমপরিমাণ একটা বান্ডিল দেওয়া হয়েছিল। বান্ডিল দেওয়ার পর দেন রোমানিয়ার ড্রাইভার আমাদেরকে লরি দিয়ে প্রায় 22 জন মানুষকে লন্ডন থেকে ফ্রান্সে ঢুকায়। বুঝতে পারছেন? তখন আমি আসলে বুঝতে পারলাম যে এইভাবে কেন বা কীভাবে এগুলা হয়। সো এটা প্রত্যেকটা দেশের জন্য ট্যাক্সি লাগাইতে হয় এবং ট্যাক্সি লাগানোর জন্য ড্রাইভারকে আগেই টাকা দিতে হয়। এটা যারা আছে এই লাইনে যারা কাজ করে তারা ভালো করেই জানে। এবং আমি কেন জানি, কারণ হচ্ছে আমি যেহেতু নিজেই আসছি, আমি নিজেই নিজের চোখে আমি দেখছি। যখন আমি আসছি থেকে লন্ডন থেকে, যখন আমি এইভাবে আসছিলাম মানে ইতালি পর্যন্ত, তখন আমি এইগুলা নিজেই দেখছি। আর আমার আগ থেকে এগুলা ধারণা আছে, কারণ আমার আপন ভাই কিন্তু এই লাইনে একটা সময় আসছিলেন 2018 সালে এই লাইনে। যেমন তুর্কি থেকে গ্রিস থেকে আলবেনিয়া হয়ে এই যে বসনিয়ার জঙ্গলে অনেক মানুষ একেবারে ছিল না, ঠান্ডার মধ্যে মানুষ মারা গেছে, এই সময় আমার ভাইও ওইখানে ছিলেন। তো ভাইয়ের কাছ থেকে অনেক গল্প শুনছি, বা এগুলা এই লাইনে অনেকেই পরিচিত আছে যারা এইসব কাজ করে। তো তাদের কাছ থেকে এগুলো জানা হয় বা এগুলা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে। তো এই হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইমরান ভাই, এই যে টাকাটা দিব, এখন ধরেন আমি সার্বিয়া থেকে বসনিয়া গেলাম, দরা খেলাম, এখন দরা খাওয়ার পর কি আবার নতুন করে আমাকে দালালকে আবার এক্সট্রা টাকা দিতে হবে কিনা? না, আপনারা যারা কন্ট্রাক্ট করবেন 3 লাখ টাকাতে, এখন আপনি যদি 5 দিনও দরা পড়েন, আপনাকে 5 দিনই এই টাকার ভিতরে দালাল আবার গেম দেবে। অর্থাৎ যা টাকা দিয়ে কন্ট্রাক্ট করবেন এই টাকা থেকে 1 টাকাও বেশি আপনি দালালকে দিবেন না। ইভেন যারা পরিচিত বা যারা এই লাইনে কাজ করতেছে তারাও আপনার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা চার্জ করবে না। আপনি 5 বার দরা খেলে সেটা দালালেরই দোষ, আপনার কোনো দোষ না। কারণ দালাল গেম দেওয়া হবে, তারা বুঝে শুনেই গেম দেওয়া হবে, যাতে করে তাদের ক্লায়েন্ট বা তাদের যে মানুষগুলো যাতে দরা না খায়, একবারেই যাতে গেম সাকসেস হয়ে যায়। অনেকে জিজ্ঞেস করেন ইমরান ভাই একবারে গেম সাকসেস হবে কিনা? একবারে গেম সাকসেস নাও হতে পারে, 2বার 3বারও হইতে পারে, একবারেও হয়ে যেতে পারে। এবং দালাল তাদের বিভিন্ন দেশে তাদের এইভাবে ছোটো ছোটো গোর বাড়ি আছে, তারা একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে আপনাদেরকে এইসব বাসাতে থাকতে দিবে, খাবার দিবে, খাইতে পারবেন, থাকতে পারবেন, কোনো সমস্যা না। 1 দিন 2 দিন হয়তো স্টে করতে পারবে। এরকম যদি বর্ডার গরম থাকে তাহলে তারা একটা বাসাতে আপনাকে রাখবে, সেখানে খাবার দাবার সব কিছু প্রোভাইড করবে। সো রিক্সের যে বিষয়টা, রিক্স তেমন নাই, আপনার যে মারা যাবেন বা হবেন এমনটা কিন্তু না। সো আশা করি আজকের এই যে ভিডিও যারা দেখছেন মোটামুটি আপনারা খুবই আইডিয়া পেয়ে গেছেন। আশা করি গেম নিয়ে যাদের প্রশ্ন ছিল আর ইতালিতে আসার ক্ষেত্রে সার্বিয়া থেকে, ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন সব কিছু এটিজে। তারপরেও যদি আরও আপনাদের কোনো দেশ নিয়ে জানার প্রয়োজন হয় কমেন্টে বলবেন, আর কোন দেশের গেমের সম্পর্কে আপনারা জানতে চান সেটা আমাকে বলবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে ভিডিও করে দিব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।